এই মিষ্টিটা খেতে এত বেশি মজা হয়েছিল। উপরটা মুচমুচে, ভিতরটা ছিল একদম রসালো, রসে টইটুম্বর। অনেক বেশি মজা আর সুস্বাদু ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো অনেক মজাদার একটা মিষ্টি। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজা হয়েছিল। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কথা বাড়াবো না, চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি চুলায়, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিয়েছি আমি চিনি, আর এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি আমি 1 চামচ ঘি। এখন আমি এই পানিটা বলক তুলে নেব। দেখুন আমার পানিতে বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি দিয়েছি 2.5 কাপ আটা। 2 কাপ পানির জন্য আমি 2.5 কাপ আটা দিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন, আমি আটা দিয়েই করি, কারণ আটাটা অনেক স্বাস্থ্যকর আর ময়দাটা একটু অস্বাস্থ্যকর হয়, শরীরের জন্য একটু ক্ষতিকারক, তাই আমি ময়দা দিইনি। এখন নেড়ে চেড়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন এখন আমি একটা মিক্সিং বলে এই ডোটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে অল্প একটু ঠান্ডা করে তারপর আমি খুব ভালো করে মথে নেব। একদম ঠান্ডা করে ফেলা যাবে না, কুসুম গরম থাকতেই মথে নিতে হবে। আমার আটাটা অনেকটাই গরম আছে, আমি মথে নিচ্ছি। চেষ্টা করবেন এই আটাটা গরম থাকতেই মথে নেওয়ার জন্য। যদি ঠান্ডা হয়ে যায় পরে আর মসৃণ হতে চাইবে না, সফট হতে চাইবে না, এই জন্য গরম থাকতেই মথে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে মসৃণ করে মথে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দেব এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। এদিকে আমি একটা শিরা তৈরি করে নেব। এর জন্য দিয়েছি 2 কাপ চিনি, আর দিয়েছি 1 কাপ পানি। এখন আমি জাল করে তারপর শিরাটা বানিয়ে নেব। এখানে আমি 1 তার বা 2 তারের কোনো শিরা করব না, একটা ঘন চিটচিটে শিরা করে নেব। আর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি এখানে ঘি। এখন দেখুন আমার শিরাটা আঠালো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চামচের মতো। এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, আর শিরাটা আমি এখানে আর জাল করব না, এক সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন আমার ডোটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডোটাকে উপর থেকে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব এখানে ডিম, 1টি ডিম দেব, দিয়ে তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একসাথে ডিম দেব না, একটা একটা করে ডিম দেব, আর ডোটা খুব ভালো করে মসৃণ করে মেখে নেব। দেখুন আমি একটা ডিম দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি আবারও আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। এবারও সুন্দর করে আমি মেখে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। দেখুন আমি এখানে টোটাল 3টা ডিম দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। আমার ডোটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি এখানে 6B নজেল নিয়েছি একটা, আর একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এখন একটা গ্লাসের ভেতরে পাইপিং ব্যাগটা দিয়ে নজেলটা আমি লাগিয়ে নিয়েছি। এখন এখানে আমি অল্প অল্প করে ডো দেব, দিয়ে তারপর আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখুন এই পর্যায়ে ডোটা অনেকটাই আঠালো থাকবে, এতে সমস্যা নেই, কারণ এটা তো আর আমি হাত দিয়ে বানাবো না, নজেল দিয়ে বানাবো, তাই একটু আঠালো হতে হয়, একটু নরম থাকতে হয়, না হলে আবার সুন্দরভাবে মিষ্টির শেপ দেওয়া যাবে না। এর জন্য অবশ্যই ডোটা নরম থাকতে হবে। দেখুন আমি পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিয়েছি। এখন আমি আরেকটা পাইপিং ব্যাগের ভিতরে
ভরে নিচ্ছি যাতে করে ফেটে না যায় পাইপিং ব্যাগ। অবশ্যই আপনারাও সেফটির জন্য 2টা পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারেন। এখন দেখুন আমি একটা কেচি নিয়েছি, আর কেচিটা আমি তেলের মধ্যে একটু ভিজিয়ে নিয়েছি যাতে করে ডোটা লেগে না যায়। এখন ঠান্ডা তেলের মধ্যে আমি যে মিষ্টির ডোটা দিয়ে দিচ্ছি, মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমি। অবশ্যই আপনারাও ঠান্ডা তেলের মধ্যে দিবেন, তাহলে সবগুলো মিষ্টি একই রকম হবে। দেখুন আমি একটা বেসের সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি। দেখুন তেলটা গরম হতে না হতেই মিষ্টিগুলো সবগুলো নিজে থেকেই উপরে ভেসে উল্টে পাল্টে গেছে। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, মিষ্টিগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। দেখুন মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আর একটু কালার করে তারপর নামিয়ে নেব। দেখুন মিষ্টির মধ্যে আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এখন আমি তেলটা জড়িয়ে তারপর নামিয়ে সরাসরি ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি শিরা তো আগেই করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন গরম মিষ্টিগুলো ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন প্রথম বেসের মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি শিরাতে। এখন দ্বিতীয় বেসের মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই সময় চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। আমি একেবারে বন্ধ করে দিয়েছি চুলাটা, কিন্তু তেলটা অনেকটা গরম আছে, তাই মিষ্টিগুলো এর সাথে সাথে বেশি উঠছে। দেখুন আমি দ্বিতীয় বেসের মিষ্টিগুলো দিয়ে দিয়েছি সবগুলো। এই মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন প্রথম বেসের মিষ্টিগুলো শিরাটা স্যুপ করে নিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এই মিষ্টিগুলো নামিয়ে বাকি যে দ্বিতীয় বেসের মিষ্টিগুলো ওগুলো আমি ভেজে তারপর শিরাতে দিয়ে দেব। দেখুন সম্পূর্ণ নামিয়ে নিয়েছি, আর এই মিষ্টিগুলো প্রায় হয়ে গেছে, অনেক সুন্দর কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে সরাসরি শিরাতে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো আমার দ্বিতীয় বেসের। এখন কতটা পারফেক্ট হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো, একেবারে খেজুরের মতো লাগছে। এখন আমি এই মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি শিরা থেকে। আমি এইভাবেই সবগুলো মিষ্টি বানিয়ে শিরাতে দিয়ে নামিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। দেখুন আমি সম্পূর্ণ মিষ্টিগুলোই নামিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। মিষ্টিগুলো দেখুন চাপ দিলেই ভেঙে যাচ্ছে, উপরটা মুচমুচে আর ভিতরটা একদম রসালো। অনেক মজা এই মিষ্টিটা খেতে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো। আশা করি আমার রেসিপি ফলো করে বানালে আপনারাও পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।